বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ এখন যেন নিত্যদিনের ঘটনা। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কোনো না কোনো ভিডিও, আর সেই সমস্ত ভিডিও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন মহলে। এবার আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে এক ব্যক্তিকে তার পরিবারকে সঙ্গে নিয়ে কার্যত প্রাণ ভিক্ষা করতে দেখা যাচ্ছে। ভিডিওতে ওই ব্যক্তিকে ইসকনের সদস্য বলে দাবি করা হয়েছে। ভিডিওতে তাকে এবং তার পরিবারকে বাঁচানোর আর্জি জানিয়েছেন ওই ব্যক্তি। এমনকি থানায় অভিযোগ জানাতে যেতে পারছেন না বলেও দাবি করেছেন তিনি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন সেই ভিডিওটা আপনাদেরকে বরং দেখাই, গায়ে কাটা দেবে রীতিমতো। দেখুন। এই যে মহারাজ জি, এটা হচ্ছে আমার ফুল ফ্যামিলি। এটা আমার ওয়াইফ শিল্পী দীপিকা রানী দাস। এই আমার ছোট দুইটা বোন আছে, ওদের বিয়ে হয়ে গেছে। আমি খুবই অসহায় মহারাজ জি। আমি জয় পতাকার সামনে এই যে প্রভুদের শ্রীচরণ দর্শন করে বলছি, বা মহারাজ জি, আমি বাঁচতে চাই। আমি সেই ছোটবেলা থেকে ইসকনের সাথে যুক্ত আছি মহারাজ জি। আপনারা যদি আমাকে হেল্প না করেন, আমি কোথায় যাব? আমি একদমই অসহায় মহারাজ জি। আমাকে বাঁচান, যে কোনো সময় আতঙ্কবাদী আমাকে মেরে দিতে পারে মহারাজ জি। আমাকে বাঁচান। আমি ভয়ে থানা যাওয়া কমপ্লেন করতে যেতে পারছি না মহারাজ জি। আমি আমার রুমের মধ্যে তালা মেরে আছি। আমি আমার রুমের মধ্যে ঘরে। আমাকে বাঁচান মহারাজ জি। আপনারা না আশ্রয় দিলে চাই না, আমি কোথায় যাবো মহারাজ জি? আপনারা আমাকে আশ্রয় দিন, প্লিজ হেল্প মি। এদিকে এক মহিলাকে জোর করে কলমা পাঠ করানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলাকে ঘিরে রয়েছেন কয়েকজন। মহিলার হাত বাঁধা, তাকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানো হচ্ছে। একই সঙ্গে তাকে দিয়ে জোর করে কলমা পাঠ করানো হচ্ছে। এই ভিডিওটাও রীতিমতো গায়ে কাটা দেবে আপনাদের। দেখুন আরও একটা ভিডিও আপনাদের দেখাই। আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবা কতদিন? কালিমা তাইয়্যিবা তোর মা মিলে আঁকতে চাই না, তোর মার মারিয়ে দেবে। কালিমাই তৈবা, কালিমাই তৈবা না, কালিমা করতে দিব। কালিমাই তৈবা করতে না। তো মুসলমান হয়ে যায়, সবাই মুসলমান হয়ে যায়। কাইলে তো দাও দিন, কাইলে আমি করবো না। করতে না। ও কালি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা তাওহীদ। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান সানিয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা। বলি কো আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবা কতদিন? কালিমা তাইয়্যিবা।
অন্যদিকে এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর দাবি করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। ভিডিওটা পোস্ট করে রাধারমন দাস লিখছেন, বাংলাদেশের একটি মেয়ের সম্পর্কে জানতে পেরে খুব দুঃখ লাগছে। গভীর হতাশার মধ্যে পড়ে মেয়েটি একা ভারতে আসার চেষ্টা করেছিল, বিএসএফ তাকে গ্রেফতার করেছে এবং জুভেনাইল কাস্টাডিতে নিয়ে গিয়েছে। তিনি আরও পোস্টে লিখছেন, ওই নাবালিকার বাবা মা উভয় গুরুতর অসুস্থ। বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতিতে মেয়ের নিরাপত্তার জন্য তাকে ভারতে চলে আসার কথা বলেছিলেন। ভারতে তাদের আত্মীয়দের কাছে আশ্রয় পাবার আশায় মেয়ের জীবন বাজি ধরা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ওই পরিবারটি ইসকনের একনিষ্ঠ ভক্ত। এরপরেই রাধারমন দাস প্রশ্ন তোলেন, একটি রাষ্ট্র হিসেবে কিভাবে আমরা এই ধরনের আবেদনকে উপেক্ষা করতে পারি? নিরাপত্তা এবং ভালোবাসা খুঁজছে এমন একটি শিশুকে কিভাবে দূরে সরিয়ে দিতে পারি? কি বলছেন তার আত্মীয়, শুনব। বলছি এই থানায় কেন আসছেন আজকে? থানায় আসছি স্যার, আমার সম্পর্ক ওই নাতিন হবে, তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে, সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে, সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। আচ্ছা, উনি কি বললো? কে? আপনার নাতি কি বললো, কি শুনলেন ওনার কাছে? ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত, এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। তো কবে ওনাকে ধরেছে? আজ রাত্রি তো কটার সময় ধরেছে, তো আজকেই এই থানায় নিয়ে আসলো নাকি? থানায় নিয়ে আসছে। তো থানায় তো ও তো খিদার তুলে কোনো কথা বলতে পারছে না, দুর্বল, এই সেজন্য ও তো এমনি ভয়ে আসছে। আবার এখানে এখন বিএসএফ ধরেছে, সেজন্য আমি থানায় আসছি, দেখা করলাম বড় ওর সাথে। তো এই ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন, এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে? ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে, টর্চারিং করছে হিন্দুদের, আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আসো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। তো প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কী করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।